টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ডি গ্রুপে নেপালের সাথে শেষ ম্যাচটি খেলতে সোমবার ভোরে সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভেল স্টেডিয়ামে নামছে বাংলাদেশ দল। 3 ম্যাচের 2টিতে জেতা বাংলাদেশের সুপার 8 রাউন্ডের টিকিট পাওয়া শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। বাংলাদেশ অন্তত 1 পয়েন্ট পেলেই সাউথ আফ্রিকার পর ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ 8-এ খেলবে। সেন্ট ভিনসেন্ট থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। দুর্দান্ত লড়াইয়ের পরও সাউথ আফ্রিকার কাছে 1 রানে হেরে নেপালের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর অনেকটাই নিশ্চিত হয় ডি গ্রুপ থেকে সুপার 8-এর লাইন আপ। নেপালের সাথে 1 পয়েন্টই দেবে টাইগারদের সেরা 8-এর টিকিট। তারপরও নেপালিদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নিতে অনিচ্ছুক টিম টাইগার্স আর্নেস্ট ভেলে শেষ প্রস্তুতি সেরেছে জোর কদমে। তবে এদিন বিশ্রামে ছিলেন সাকিব, তাসকিন, রিয়াদ ও লিটন দাসের মতো নির্ভরযোগ্য তারকা। নেপাল সাউথ আফ্রিকার ম্যাচ দেখিয়ে দিয়েছে আর্নেস্ট ভেলের উইকেট স্পিনারদের আধিপত্যের সুযোগ দেবে। টাইগার টিম ম্যানেজমেন্ট সেই চিন্তা মাথায় রেখে একাদশের সাকিব, রিশাদের বাইরে আরও একজন স্পিনার বাড়ানোর চিন্তা করছে। আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করে নেয় হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। এবং আমরা যারা বোলাররা আছি আমরা চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবে। নেপালের উজ্জীবিত পারফরমেন্সের প্রশংসা করতে কুণ্ঠা নেই টাইগার শিবিরে। নেপালকে মাঠে যথেষ্ট গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও কাটিয়ে তোলার তাগিদ আছে। অধিনায়কের ভূমিকায় নাজমুল হোসেন শান্ত প্রশংসিত হচ্ছেন। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটারমাইন্ড এবং সাপোর্টিভ। উই অল অ্যাপ্রিসিয়েট হিম এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি, ইভেন অফ দ্য উইকেট, ইন দ্য উইকেট, সব জায়গায়। সো খুব ভালো দিক একটা আমি বলবো। সাউথ আফ্রিকার সাথে অমন চোখ জোড়ানো পারফরমেন্সের পরও টুর্নামেন্ট থেকে বাদ পড়ার বেদনা নেপালি শিবিরকে বিমর্ষ করতে পারেনি, বরং বাংলাদেশের সাথে একটি জোরদার লড়াইয়ের প্রতিশ্রুতি হিমালয়ের কোলে বসবাসকারীদের। Nepal definitely have left their footprints with that game and to let the test nations know, the world cricket know that they belong. And I have a strong belief in this class of 2023, the players who have come together. I know the numbers don't match the professional numbers of batters of test teams or well-established teams, but I strongly believe that when you talk about something never change, this will go down as something will change forever for Nepal. আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশ নেপালের এটা দ্বিতীয় মোকাবেলা। 2014-তে প্রথম মোকাবেলায় জয়ের হাসি হেসেছিল লাল সবুজ। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকার সুপার 8 রাউন্ড নিশ্চিত, অনেকটাই নিশ্চিত বাংলাদেশেরও। শেষ ম্যাচে নেপালের সাথে অন্তত 1টি পয়েন্ট পেলেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে টিম টাইগার্স। এর ব্যত্যয় হলে নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলঙ্কা হয়তো লড়াইয়ে ফিরতে পারে। তবে টাইগার ভক্তদের আশা, প্রিয় দল সেরা পারফর্ম করে শেষ ম্যাচে বড় জয় দিয়ে সুপার 8 রাউন্ডে উঠবে, আত্মবিশ্বাস অর্জন করবে শিরোপার পরের লড়াইয়ের জন্য। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, আর্নেস্ট ভেল স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট।